নতুন বছরের শুরুতেই তাইওয়ান ঘিরে কমব্যাট মহড়া দিয়েছে চীন। 2 জানুয়ারি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের শুরুতেই দ্বীপের চারপাশে যুদ্ধ টহল চালিয়েছে চীনা যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ। এই টহলের পর প্রশ্ন উঠেছে, চীন কি তাহলে তাইওয়ানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? অথচ বেইজিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তাইপের প্রেসিডেন্ট লাই চিংতে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে দেখে চীন। মাসে কয়েকবার দ্বীপটির কাছাকাছি আকাশ এবং নৌপথে সামরিক বাহিনী পাঠায় বেইজিং। এই ঘটনাকে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল বলে অভিযোগ তোলে তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, J-16 যুদ্ধবিমান সহ 22টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। তাইওয়ানের উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং পূর্ব আকাশে উড়েছিল চীনা বিমানটি। 2 জানুয়ারি সকাল থেকে তাইওয়ানের চারপাশে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল চালাচ্ছে চীনা যুদ্ধজাহাজও। তাইওয়ানের সামরিক বাহিনীকে নজরদারির জন্য সেটি পাঠানো হয়েছিল বলে মনে করে তাইপে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অথচ নববর্ষের প্রথম সংবাদ সম্মেলনেই চীনের সঙ্গে মত বিনিময়ের জন্য তার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই। যদিও এর আগে একাধিকবার লাইয়ের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে বেইজিং, আর ওই দ্বীপকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে চীন। এই ইস্যুতে 2024 সালে 2 দফায় যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল তাইওয়ানের সীমান্তে। 1 জানুয়ারি টহলরত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানগুলোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে চীনের তাইওয়ান বিষয়ক ইস্টার্ন থিয়েটার কমান্ড। এ প্রসঙ্গে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়ালুং তাইপেইতে সাংবাদিকদের বলেছেন, ভিডিওটি চীনের আরও বেশি মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতিফলন। এর মাধ্যমে তাইওয়ানকে ভয় দেখাচ্ছে পিপলস লিবারেশন আর্মি। আর প্রেসিডেন্ট লাই এবং তার সরকারের মতে শুধু তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।